শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ পৌষ সংক্রান্তি, তাই পৌষ সংক্রান্তির অসংখ্য অসংখ্য ভালোবাসা জানাই আপনাদের। সকালবেলা উঠে স্নানটা সেরে ফেলেছি, বাসি কাজকর্ম সেরে। আর তারপর এই যে পাখিদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আজকের একটু অন্যরকম ভিডিও পেতে চলেছেন, কারণ আজকের তো পৌষ সংক্রান্তি। তো আজকের দিনে আমাদের বাঙালি ঘরে কিন্তু পিঠে পুলি হয়ে থাকে। তো আমিও করব, সেই জন্য খুব ভোর ভোর উঠে কিন্তু আমি সমস্ত বাসি কাজ সেরে ফেলেছি। পৌষ সংক্রান্তির দিন যেমন পিঠে পুলি বানাতে হয়, তেমন কিন্তু অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। তো সেগুলোই আজকের করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখবেন। সকালবেলা উঠে প্রতিদিনকার মতো গাছে জল দিয়ে দিচ্ছি। রোজকার জল দেওয়া একটা ডিউটি হয়ে গেছে বলতে পারেন। আর এখন তো মোটামুটি ভালোই রোদ্দুর উঠছে, জানেন তো। মানে শীতের আমেজ আর নেই। শীতের আমেজে যেমন রোদ্দুরে বসতাম, তেমন কিন্তু আর রোদ্দুরে বসা যাচ্ছে না। এখন রোদ্দুরটা ভীষণ কড়া হয়ে গেছে। আর ছাদের গাছ, সেই জন্য এই যে দুবেলা এরকমভাবে গাছে জল দিতে হয়। তো সকালে উঠে বাসি কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে স্নান ধান করে আর গাছে জল দিয়ে দিচ্ছি। আরও একটা কাজ খুব ভালোভাবে করতে হবে, সেটা হচ্ছে পুজো পাঠ। তো আজকের দিনে না আমাদের ওই বাউনি ফেলতে হয়। এখন তো সবাইয়ের ঘরে ঘরে নতুন ধান ওঠে চাষিদের। তো আমাদের না ওই নতুন ধান নিয়ে বাউনি বানাতে হতো, আর তারপর সেই বাউনি নিয়ে পুজো করতে হতো। তবে আমাদের এখানে তো চাষবাস করার তেমন কোনো সুযোগ নেই, সেই জন্য আমরা ওই বাউনিটা বাজার থেকেই কিনে আনি। এখানে বাজারে যদিও সব কিছুই কিনতে পাওয়া যায়, ঢেঁকি ছেঁটা চাল থেকে শুরু করে সব কিছু। ছোটোবেলার স্মৃতিগুলো বারে বারে ফিরে আসে আমাদের মনে। ছোটোবেলাতে আমরা মায়ের সঙ্গে যেতাম পাড়াতে, তারপর সেখানে গিয়ে ঢেঁকিতে চাল ভেঙে আনতাম, আর সেই আটা দিয়েই কিন্তু পিঠে হতো। তো এখন তো আর তেমন একটা ঢেঁকি দেখতে পাওয়া যায় না। তো এখন না, সেই জন্য আমরা ওই কিনে নিই বা হাতে গুঁড়ো করে নিই শিলে। যদিও গ্রামের দিকে এখনও কিন্তু প্রচুর ঢেঁকি আছে, আর শখবশত অনেকে কিন্তু ঢেঁকি তৈরি করে। আমার না ভীষণ ইচ্ছা, জানেন তো, একটা ঢেঁকি তৈরি করি, কিন্তু কোথায় যে পাতবো সেই জায়গাটাই নেই। তো যাই হোক বন্ধুরা, এই যে চালটাকে এখন ভিজিয়ে দিচ্ছি, কারণ এই চালটা 2-3 ঘন্টা ধরে ভিজবে। তারপরে আবার একটু শুকনো করতে হবে, মানে হালকা রোদ্দুরে একটু জলটা মেরে নিয়ে তারপরে শিলে গুঁড়ো করতে হবে। তো সেই জন্য সকাল সকাল দেখুন চালটাকে ভিজিয়ে দিলাম, আর কিছুটা ডাল ভিজিয়ে দিচ্ছি, কারণ আজকের বানাবো সরু চাকলি। তো সরু চাকলি খেতে গেলে এরকমভাবে ডাল তো ভিজিয়ে তারপর বাটতে হয়। আর জানেন তো আমাদের মিক্সিটাও খারাপ হয়ে গেছে, সারানোই হয়নি, সেই জন্য এগুলো সব কিন্তু আমাকে শিলেতেই গুঁড়ো করতে হবে। তবে এতগুলো চাল ডাল সমস্ত কিছু শিলে ভাঙতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে বাদবাকি কাজগুলো সেরে নেব। আর এই দেখুন চাল ডাল সমস্ত কিছু ভালোভাবে ধুয়ে আর ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো মোটামুটি 2-2.5 ঘন্টা এরকমভাবে ভিজুক, তারপরে তুলে শিলে বাটবো। আর এদিকে দেখুন ততক্ষণে কাজ করব বলে নিচে যাচ্ছিলাম। তো নিচে যাওয়ার আগে ভাবলাম এই গাছগুলোতে জল দিই। আসলে কি হয় জানেন, প্রতিদিন তো গাছে জল দিই ছাদ বাগানের গাছগুলোতে, কিন্তু এই গাছগুলো ভিতরে রাখা আছে বলে না তেমন একটা মনেই থাকে না গাছে জল দিতে। তো আজকের ভাবলাম এই গাছগুলোতেও একটু জল দিয়ে দিই। আমার বাপের বাড়িতে না চাষবাস ছিল, সেই জন্য আমাদের কিন্তু ধানের গাদা হতো, খড়ের গাদা হতো। তো ওই যে ধান মাঠে থেকে আনা হতো, সেটাকে এক জায়গায় সুন্দরভাবে রাখা হতো, সেটাকেই আমরা বলতাম ধানের গাদা। তো সেই ধানের গাদার সামনে মই আঁকতাম, ঘর আঁকতাম, পাখি আঁকতাম, মাছ আঁকতাম। এগুলো না নিয়ম। আর তাছাড়া কি বলুন তো, লক্ষ্মীর পায়ের ছাপ, কত রকম আলপনা আঁকতাম। আমার ঠাকুমা তখন বলতেন, যত সুন্দর ঘর আঁকতে পারবি, ততই কিন্তু সুন্দর তোর ঘরটা হবে। আর যত ভালো বা বড় মই আঁকবি, ততই কিন্তু তোর উপরের দিকের ওঠার পথটা সুগম হবে। জানি না এটা সত্যি কি না। তো যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে আমার ফুলটা তোলা হয়ে গেছে, আর আজকের একটু গাঁদা ফুল নিলাম, কারণ আজকের দিনে না গাঁদা ফুল ছাড়া পুজোই হয় না। আর ওই যে বাউনির মধ্যে ওখানে কিন্তু গাঁদা ফুল দিতে হয়।
যেটা বাজার থেকে এনেছি ওখানে কিন্তু গাঁদা ফুল ছিল না, তো তারপরে ওখানে গাঁদা ফুল দিয়ে দিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, এখন পুজো দিয়েছি আর এই কুনকের মধ্যে দিয়েছি ধান। তো ওই কুনকেতে ধান ভর্তি করে দিয়েছি, তাতে আছে 1 টাকার কয়েন আর লক্ষ্মীর কড়ি, এগুলো দিয়েই বসিয়েছি। আর যে বাউনিটা আমি বাজার থেকে কিনে এনেছি না, ওটা যখন আমরা হাতে বানাতাম তখন কিন্তু ওই বাউনির মধ্যে আম পাতা, তারপর মূলো ফুল, সর্ষে ফুল, গোবর এগুলো কিন্তু দিতে হয়। তো এগুলোই কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, আমার এই যে কুনকে দিয়ে ঘট বসানো হয়ে গেছে আর এখন ভালোভাবে পুজো পাঠটা করছি। একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা, গাছে কত সুন্দর একটা পাখি বসে বসে কাঁঠাল খাচ্ছে। আর গাছের রঙের একদম পাখিটা এত সুন্দর লাগছে, কি বলবো বন্ধুরা। এই যে দেখুন, এখানে বসে আর একটু ভাতটা রান্না করছিলাম, মানে এই ভাতটা আমি উনানেই করছিলাম। এত সুন্দর দৃশ্যটা দেখে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো ভাতটা উনুনে করে তারপরে এই যে চলে এলাম আমি গ্যাসের জালে রান্না করতে। তো এখানে আমি মাছের ঝোলটা বানিয়েছি আর তারপরে একটু ভেজেছিলাম শাক। তো ওই বাগান থেকে এনেছিলাম কিছুটা লাল শাক আর তার সাথে পালং শাক দিয়ে একটু ভাজা মতো করেছি। আজকের কিন্তু আমি সিদ্ধ ভাতটাই খাবো। তো ওই ভাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আজকের কিন্তু আমি নিরামিষ ভক্ষণ করব। আর তারপরে দেখুন একটু মাছের মাথা ছিল, সেটা দিয়েই একটু বাঁধাকপির তরকারি করেছি। আজকে দুবেলার জন্য একবার রান্নাটা করে নিয়েছি। কারণ হচ্ছে সন্ধেবেলাতে তো পিঠে বানাবো, তখন আর না এই রান্নাবান্নার ঝামেলা রাখলে হবে না। কথায় আছে, বাঙালির ভূতে ধরে চাল কুটে পিঠে করে। সত্যি জানেন তো, চাল কুটে তারপর পিঠে করা কত যে কষ্ট, কি বলবো। ভূতে না ধরলে বাঙালিরা এইরকম করে। আসলে এটা একটা প্রবাদ। আসলে কি বলুন তো, পিঠে খেতে গেলে তখনকার দিনে এতটাই কষ্ট করতে হতো, সেই জন্যই এই প্রবাদ বাক্যটি মুখে আর কি চলে আসে। আমাদের এখন যেমন চালটা মেশিনে ভাঙানো হয় বা ধান থেকে চাল মেশিনে করা হয়, তখন তো আর তেমন ছিল না। তখন ধানটাকে ঢেঁকিতে ফেলেই চাল করতে হতো। আর তারপর সেই চাল থেকেই আবার ঢেঁকিতে ফেলে করা হতো আটা। আর সেই আটা থেকেই তারপরে কিন্তু তৈরি হতো এরকম পুলি পিঠে। তো কতটা কষ্ট করে তারপরে এই মানে পিঠে খেতে হতো বুঝতেই পারছেন। এখন তো মানুষের সুখ হয়ে গেছে, খাটুনি অনেকটাই কমে গেছে। তবে অনেকেও কিন্তু এখন শরীর স্বাস্থ্যের কথা ভেবে বাড়িতেই কিন্তু ঢেঁকি পাচ্ছে আর ঢেঁকি ছেটা চাল খাচ্ছে বা ঢেঁকি ছেটা আটা খাচ্ছে। সেটা শরীরের পক্ষেও ভালো। তো যাই হোক বন্ধুরা, এই যে এদিকে দেখুন আমি ভাত খাওয়ার পর চলে এসেছি আবার। কারণ এখন থেকে না আয়োজন করলে না মানে সামাল দিতে পারবো না। একা হাতে সব কিছু করতে হয়। তো সেই জন্য একে একে সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। আর বাজারে জানেন তো খুব সুন্দর সুন্দর পিঠে খোলা উঠেছে। মানে একটা পিঠে করাও যায় সেরকম পিঠে খোলা আছে, আবার 4 থেকে 5 টা পিঠেও একসাথে করা যায় সেরকম পিঠে খোলাও বাজারে আছে। তো আমি নিয়েছি 5 টা পিঠে একসাথে করা যাবে সেরকম পিঠে খোলা। তো যাই হোক বন্ধুরা, এখন আমি উনুনটাকে ভালোভাবে লেপে নিচ্ছি আর শিল নোড়া এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন শুধু চাল গুঁড়ো করার অপেক্ষা। চাল গুঁড়ো করতে গেলেই তো মজা। আসলে অনেকটা চাল ভিজিয়েছি, তো একা হাতে এগুলো গুঁড়ো করতে গেলে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে। একটা দিন তো কষ্ট করাই যায় বলুন বন্ধুরা। বাজারে তো এসব জিনিস কিনতে পাওয়া যায়। তবে কি বলুন তো, নিজে হাতে একটা মানে পিঠে বানাবো, নিজে হাতে এরকমভাবে চাল ভাঙবো, তার একটা আনন্দই আলাদা। আসলে কষ্টের মধ্যেই কিন্তু আনন্দকে খুঁজে নেওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আগামীকাল একটা প্রশ্ন রেখেছিলাম, সেই প্রশ্নের উত্তরটাও কিন্তু পিন্টু দাদাই দিয়েছে। আর কোনো বন্ধু কিন্তু কমেন্ট করছেন না বা আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনারা যদি একটু কমেন্ট করেন আমারও কিন্তু ভালো লাগে। আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো যাই হোক, আগামীকাল প্রশ্নের উত্তরটা দিয়েছেন পিন্টু দাদা। দুটো উত্তর সঠিক দিয়েছেন একদম বন্ধু। আপনি কিন্তু এভাবেই অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন। আর আজকেকার প্রশ্ন বন্ধুরা, আমি যে পিঠে খোলাটা কিনেছি সেই পিঠে খোলাতে কটা করে পিঠে করা যাবে? এটাই হচ্ছে আজকের প্রশ্ন। চালটা প্রথমে একটু হামনদিস্তাতে
একটু থেতো করে নিয়েছি আর তারপরে সেটাকে নিয়ে আবার এরকমভাবে গুঁড়ো করছি। এতে কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দরভাবে আর কি ভালোভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ সময় লাগছে না। তো আমার না শিলটা একদমই ধার নেই, সেই জন্যই এই ব্যবস্থাটা করতে হলো। শিল কাটানো দাদাটা যখনই আসে আমি তখনই বাড়িতে থাকি না, সেই জন্য না শিলটা একদমই কাটানো হচ্ছে না, যার জন্য মানে বাটনা বাটতে একদম মানে খুবই অসুবিধে হচ্ছে। তো যাই হোক কোনো প্রকারে সেই জন্য এভাবে করে একটু হামানদিস্তাতে আর থেঁতো করে নিচ্ছি আর তারপরে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। তো মোটামুটি অনেকটাই চাল, তো একটু তো সময় লাগবে তাই না? তো অনেকটাই কিন্তু সময় চলে গেছে আর দেখুন সুজি মামাও পাটে চলে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি করে সেই জন্য এই যে আমি গুঁড়ো করে নিয়েছি। আর তারপর শুধু গুঁড়ো করলে চলবে না, এগুলোকে আবার ওই ছাঁকনির সাহায্যে চেলে নিতে হবে আর তারপরে যেগুলো বাড়তি হবে সেগুলোকে আবার ভাঙতে হবে। তো মোটামুটি অনেকক্ষণ ধরেই আর কি এই চাল ভাঙাটা চলছিল। আর একা একা তো বুঝতেই পারছেন কতটা দেরি হয়। আর তারপরে ডালটাকেও এভাবে করেই কিন্তু একটু থেঁতো করে নিয়েছি আর তারপর বেটে নিয়েছি। চাল হাফটা মতো গুঁড়ো করে নিয়েছি, এখনও কিন্তু হাফটা মতো গুঁড়ো করতে বাকি আছে। কিন্তু দেখুন সন্ধে হয়ে যাচ্ছে, সেই জন্য আমি উনুনটা জ্বালিয়ে নিলাম। একদিকে আমি বানাবো তেলের পিঠে আর অন্যদিকে বসিয়ে দিলাম একটু গরম জল। তো ততক্ষণ এইগুলো হতে থাক আর ততক্ষণ আমি কিন্তু ওদিকে চালটা গুঁড়ো করতে থাকি। তো অনেকটাই মানে সময় লাগবে, সেই জন্যই আর কি এরকমভাবে করলাম। তো উনুনটা জ্বালিয়ে দিয়ে তারপরে এই যে তেলটাকে ঢেলে দিচ্ছি, তেলটা ততক্ষণ গরম হতে থাক আর আমি এদিকে একটা ব্যাটার বানিয়ে নেব। তো তেলের পিঠে বানাবো সেই জন্যই আর কি সুজিটা ঢেলে নিলাম আর তারপরে একটু গরম জল দিয়ে গুলে নেব। ঠান্ডা জল দিলেও হয় কিন্তু আমি একটু গরম জল দিলাম। আজকের আমি ৩ ধরনের পিঠে বানাবো। তো তেলের পিঠে বানাবো, তারপরে যে খোলা পিঠে বানাবো আর সরু চাকলি বানাবো। তো পিঠে বানানোর আগে কিন্তু শাঁকের ফু দিয়ে তারপর পিঠে বানাতে হয়। তো শাঁকের ফুঁটা আমি নিচে থেকেই দিয়ে এসেছি, ছাদে আর শাঁকটা আনিনি। আর এই খোলা পিঠে যখন শেষ হয়ে যায় মানে তখন কিন্তু খোলাতে ২ টো পিঠে রেখে দিতে হয় আর তারপরে এই খোলার মধ্যে বাউনি দিয়ে দিতে হয়। আর জানেন তো খোলার ফার্স্ট পিঠেটা কিন্তু জলে দিতে হয়, তারপর আগুনে দিতে হয়, তারপর ৪টে দিকে ৪টে দিতে হয়। তো সেটাই আমাদের নিয়ম, তো সেটাই করে আসছি। তো প্রথমে দেখুন খোলাতে একটু আটা দিয়ে দিলাম। তো এই জায়গাতে অনেকে তুষ দেয়, তবে আমরা তো তুষটা পাই না, সেই জন্য আটা দিয়ে খোলাটাকে প্রস্তুত করে নিতে হয়। তো চলুন এখন এই যে আমি একে একে সমস্ত পিঠেগুলোকে করে নেব। সারাদিনের কাজকর্ম দিয়ে ঘেরা থাকে আমার এই ছোট্ট ব্লগ। তো এই ব্লগটা যদি আপনাদের একটু মনে রেখাপাত করে বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা ব্লগ দেখতে যতটা সহজ ততটা কিন্তু কঠিন বানানো। তো সারাদিন কাজকর্ম করি ঠিক কথা, কিন্তু তার ফাঁকে ফাঁকে ক্যামেরাটাকে ঠিকভাবে বসানো, তারপর সমস্ত কাজগুলোকে গুছিয়ে আপনাদের সামনে তুলে ধরা, এগুলোও কিন্তু কম কষ্টের কাজ নয়। তো এতগুলো কাজের মধ্যেও কিন্তু এই কাজগুলো আমি আপনাদের জন্য করে থাকি এবং নিজের জন্যও বলতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি একটু পাশে থাকেন, সাথে থাকেন তাহলে খুবই ভালো হয়। তো এই দেখুন আমার প্রথম পিঠেটা হয়ে গেছিল আর তারপরে দেখুন আমি চারিদিকে দিয়ে দিলাম। ফার্স্ট পিঠে অনেকে আবার কিন্তু গরুকেও খাইয়ে থাকে। তো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নিয়ম। তো আমরা চারিদিকে ফেলি আর কাককে অবশ্যই খাওয়াতে হয় জানেন তো। তো একটু আগে না কাক ছিল, তবে এখন তো সন্ধে হয়ে গেছে, সেই জন্য আর কাককে পেলাম না। তো ওই টিনের চালের উপর দিয়ে দিয়েছি, তো ওরা পরে খেয়ে নেবে। তো যাই হোক এদিকে দেখুন আমার খোলা পিঠে কমপ্লিট, বাউনি দিয়ে আর রেখে দিলাম আর তারপরে এখন বানাচ্ছি সরু চাকলি। আর জানেন তো অনেকটা রাত্রির হয়ে গেছিলো বানাতে বানাতে, মোটামুটি ৯টা বেজে গেছিলো। তো ঘরের লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম, তারপরে দেখুন একটু কিন্তু আলো মতো ছিল, তো সেই জন্য এখানে পিঠে বানাতে খুব একটা অসুবিধা হয়নি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।